কুরবানি কয় ভাগে দেওয়া চলবে? কুরবানি কয় ভাগে দেওয়া চলবে? কুরবানির পশু দুই রকমের, একটা হলো ছোট পশু আর একটা হলো বড়। ছোটর মধ্যে কটা আছে? ছাগল আর ভেড়া আর দুম্বা। কটা? ছাগল, ভেড়া, দুম্বা। এবার বড়র মধ্যে কটা আছে? বড়র মধ্যে গরু, মহিষ আর উট। আর আছে নাকি? আর নাই। কুরবানি কোন পশু দিতে হয়? মুরগির হবে কি হবে না? মুরগির, হরিণের। এবার শুনেন, কুরবানি কোন পশুর হবে আর কোন পশুর হবে না এটা জানার জন্য আপনাকে বলছি, সর্বপ্রথম হালাল হতে হবে। একটা শর্ত, মুরগি হালাল না? হালাল নয়, হালাল। খালি হালাল হওয়া শর্ত নাই, আরো শর্ত আছে। 4 পায়া লাগবে। কয় পা লাগবে? 4 পা। হালাল হতে হবে। তারপরে কি? 4 পা লাগবে। মুরগি বাদ। মুরগি বাদ হয়ে গেল না? মুরগির 4 পা নাই। ব্রাদানি ইসলাম, এখনো হরিণ থেকে গেল নাকি? হরিণ থেকে গেল। 3 নম্বর শর্ত হলো গৃহপালিত পশু হতে হবে। মানে যে পশুগুলো সাধারণত বাড়িতে লালন পালন করে এই রকম পশু হতে হবে। আর হরিণ বাড়িতে পালিত পশু নয়, এটা হলো আপনার জঙ্গলি পশু, জঙ্গলের বন্য পশু। অতএব হরিণের কুরবানি আপনার হবে না। বুঝা গেল? নীল গাই কুরবানি হবে না, কেননা তারা জঙ্গলেই বসবাস করে। গৃহপালিত পশু ওটা নয়। অতএব সর্বপ্রথম কি দেখতে হবে? হালাল। তারপরে দেখতে হবে 4 পা। তারপরে দেখতে হবে গৃহপালিত পশু। এই 3টা যদি থাকে তাহলে, আর বয়স যদি পূর্ণ হয়, বয়স তার জন্য যেটা আছে ওই পর্যন্ত যদি পৌঁছে যায়, আর কোনো খুঁজার যদি না থাকে তাহলে কুরবানি দেওয়া চলবে। এবার পশু 2 ভাগে বিভক্ত, একটা হলো ছোট পশু আর একটা হলো বড়। ছোট যেগুলো, এগুলোতে কোনো ভাগাভাগি চলবে না। ছাগলে ভাগ চলবে না, ভাগা চলবে না। দুম্বাতে ভাগা চলবে না। ভেড়াতে ভাগা চলবে না। এবার ভাগা কিসে চলবে? উটে ভাগ করা চলবে, ভাগাছে। গরুতে ভাগাভাগি চলবে এবং মহিষে ভাগাভাগি চলবে। কটা চলবে? অতিরিক্ত 7। কত? অতিরিক্ত 7 ভাগায় এগুলো কুরবানি দেওয়া জায়েজ আছে। আবু দাউদ শরীফের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নাহান না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুদনাতা আন সাবআতিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা উটে 7 জনে কুরবানি দিয়েছিলাম। একটা গরু বড় পশু, তাতে আরেক বর্ণনায় আছে একটা গরুতে 7 জনে শরীক হয়েছিলাম। কজনে? 7 জন। 7 ভাগে কুরবানি করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ। অতএব উটে 7 ভাগ চলবে, মহিষে 7 ভাগ চলবে, উটে গরুতেও 7 ভাগ করা চলবে। এটা অবশ্যই জায়েজ আছে। এবার কুরবানি, এবার আকিকা। একটা লোক বলছে যে একটা ছেলের জন্য 2টা গরু লাগবে, না তো আকিকা হবে না। আকিকা হবে না তাই বলছে, কিন্তু আসলে নয়। যেমন কুরবানিতে একটা গরুতে 7টা অংশ করা চলবে, আকিকাতেও একটা গরুতে 7 অংশ করা চলবে। একটা ছেলের জন্য 2টি অংশ আর একটা মেয়ের জন্য 1টা অংশ। এবার কেউ যদি নিজের ছেলের নামে পুরা গরুটাই দিয়ে দেয় তাও হয়ে যাবে, 2 ভাগ দিলেও হবে। তাই বলে এটা করা যাবে না যে এই রকম সাধারণ সময়ে একটা বড় পশু উট ক্রয় করলেন, মহিষ ক্রয় করলেন, 7টা ভাগা করলেন, 2টা ভাগা নিজের বেটার নামে দিয়ে দিলেন, আরো 5 ভাগা বিক্রি করে দিলেন খাওয়ার লেগে, তো এটা চলবে না।
কিসের জন্য? একটা পশুতে এই আকিকা আর খাওয়া দুই নিয়াত আপনার চলবে না। নিছক খাওয়ার নিয়াত আর আকিকার নিয়াত একটা পশুতে চলবে না। এর জন্য এই ভাগ আপনার চলবে না। কুরবানির সময় কয়েকটা ভাগা কুরবানি, কয়েকটা ভাগা আকিকা অবশ্যই চলবে। একটা কুরবানি আর একটা আকিকা। এই আকিকা আর কুরবানি একই পশুতে অংশ নিতে পারে, কোনো অসুবিধা নাই। গরু ও ছাগলের ভুঁড়ি খাওয়া চলবে কি চলবে না? ব্রাদানি ইসলাম, আপনারা কুরবানি দেন কি দেন না? কুরবানি আপনারা দেন। কুরবানির গোশত কয় ভাগ করেন? 3 ভাগ করেন। এক ভাগ নিজের, এক ভাগ আত্মীয় স্বজনের, আর এক ভাগ হলো ফকির মিসকিনের। এক ভাগ ফকির মিসকিনের। ওই ফকির মিসকিনেরটাই সমাজের বাড়িতে জমা হয়েছে। সমাজে ফকির মিসকিনেরটাই জমা হয়। আসলে সমাজের নাম নাই এখানে। আচ্ছা কি নিজের, আত্মীয় স্বজনের আর ফকির মিসকিনের 3টা ভাগ হবে। এবার আপনি বলুন চর্বি কয় ভাগ করলেন? চর্বিও আপনাকে করতে হবে 3 ভাগ মুস্তাহাব। চর্বিও সব অংশে সমান সমান করে দিয়ে দেন। কলিজা যেটা আছে ওটা কি করলেন? ওটারও উচিত 3 ভাগ করা। ফেসকা যেটা আছে ওটারও 3 ভাগ করা উচিত। 3 ভাগ করে 3টি অংশতে আপনি দিয়ে দেন, যেন কেউ না বলে আমার কলিজা আমি পাইনি, আমি চরব পাইনি, এটা যেন না বলে। ইনসাফের সহিত আপনি ভাগ করে দেন। এবার চামড়াটা কি করলেন? চামড়াটা আপনি বিক্রি করে আপনি মাদ্রাসা ফকির মিসকিনকে আপনি দিয়ে দিলেন। এবার শিংটা কি করলেন? সিংহ ভাগ করেছেন নাকি? শিংটাকে আপনি ফেলে দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো এই, যেগুলো খাওয়ার জিনিস ওগুলোকে 3 ভাগ করেছেন না করেননি? করেছেন। এবার বিবেককে জিজ্ঞাসা করুন, যদি ভুঁড়িও খাওয়ার জিনিস হয় এটারও 3 ভাগ করা উচিত। ক্যারিতে পুরা নিয়ে এটাও আপনি কুটুমের বাড়িতে পৌঁছান, কিন্তু আপনি দিলেন না। সমাজেও আপনি পৌঁছালেন না। এটা আপনি বা আমি, ওটাই আমি খেয়ে নিলাম, এটা উচিত হবে না যদি খাওয়ার জিনিস হয়। আপনি ভাগ করছেন না, তার মানে কি এটা আসলে খাওয়ার জিনিস নয়। খাওয়ার জিনিস হলে চর্বির মতন ভাগ হতো, কলিজার মতন ভাগ হয়ে যেত। আপনি ভাগ করছেন না কেন? আসলে এটা ভাগ করার নিয়ম আগে থেকেই নাই, কিন্তু চলতে চলতে এক সময় কখন যে এটা মানুষ খেতে আরম্ভ করে দিয়েছে এটা আমাদেরও জানা নাই। এই ইতিহাস তো কেউ লিখবে না, বলবে বাপদাদার কাল থেকে খেয়ে আসছি, কিন্তু আসলে ওটা খাওয়ার জিনিস নয়। এটা খাওয়া মাকরুহ তাহরিমি। ব্রাদানি ইসলাম, আপনাকে আমাকে শরীয়তের হুকুম মেনে নেওয়া দরকার। শরীয়তের কাছে মাথা নত করতে হবে। আল ইসলাম গর্দান নিহাদান, বাতআত মান্য করার জন্য মাথাকে নত করে দেওয়া, এর নাম ইসলাম। এর নাম হলো ইসলাম। শরীয়তের মসলা মাসাইল আপনাকে আমাকে মেনে নিতে হবে। বাহির থেকে কোন দলের মৌলবি কি বলছে এটা আপনার দেখে লাভ হবে না, কেননা এই দুনিয়া আলাদা, এই যুগটা হলো আলাদা। যুগ তো আলাদা নয়, এই যুগের মানুষ আলাদা। আজ থেকে 100 বছর আগে শুক্রবার ছিল, শনিবার ছিল, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এগুলো ছিল না? ছিল না। কিন্তু 100 বছরের আগে মানুষের স্বভাব আলাদা ছিল। এখনকার মানুষের স্বভাব অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আগের চাইতে এখন অনেক পরিবর্তন আপনার হয়ে গিয়েছে। তো যুগ সময় একই আছে, মানুষ এগুলোকে আপনার কলুষিত করে দিয়েছে। তাই ব্রাদানি ইসলাম আপনাকে আমাকে শরীয়তের কাছে মাথা নত করে